হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা হলো একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল এখন বাজে ওই 8:30 নাগাদ হবে। আর ঘুম থেকে উঠে পড়েছি। গুড্ডুর হাজারটা বাহানা, উঠতেই চাইছিল না জানো তো। অনেক কষ্ট করে ওঠানো হলো গুড্ডুকে। এবারে উঠে এই তো ওকে হরলিক্স গুলে দিলাম। ও গুড্ডু এখন আর পিডিয়াশিওর খেতেই চায় না, তাই এই তো গত মাস থেকে ওকে হরলিক্স খাওয়াচ্ছি। তো এটাতেও অনেক বাহানা শুনে শুনে তারপরে খাওয়াতে হয়। আর সকালবেলা উঠে কিন্তু আমি একটু ফ্রেশ হইনি। আগের দিন রাত্রিবেলায় এই যে চুলটা বেনুনি করে শুয়ে পড়েছিলাম, এইভাবেই আছি এখনও। তো সকালবেলা উঠে শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সোয়েটারটা পরতে তো হবেই কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন গুড্ডুকে হারমোনিয়াম ধরিয়ে দেবো, দিয়ে তারপরে একটু গান রেওয়াজ করাবো। ওই বলতে পারো আধ ঘন্টা 1.5 ঘন্টা টাইম গান রেওয়াজ করানোর পর একটু পড়তে বসিয়ে দেবো। আধ ঘন্টা পড়তে না পড়তেই আবার স্কুলের সময় চলে আসবে। আর সকালবেলা বাপরে বাপ এত কাজ জানো তো, মানে সকালবেলা থেকে আমি বসার একটু সময় পাই না, এইরকম ব্যাপার। এই যে এখন ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে টেরে তারপরে গুড্ডুকে গানে নিয়ে বসাবো, একটু চা খেয়ে নিয়ে। তারপরে চা খাওয়া হয়ে গেলে গান টান শেষ হয়ে তারপরে আবার পড়তে বসাবো। তারপরে সকালবেলা রান্না করতে হবে, একটু যেটাই হোক সেদ্ধ ভাত টাত করে ওকে খাইয়ে দাইয়ে তারপর স্কুল পাঠাতে পারলে আমি নিশ্চিন্ত। হাউসওয়াইফদের কত কাজ। যারা বাইরে কাজ করে তারা বলে যারা বাড়িতে থাকে তারা তো অনেক রেস্টেই থাকে। আদৌ কি তাই? ঘরের ভেতরে কি কাজ নেই? প্রচুর কাজকর্ম গো। একটা সংসার সামলানোও অনেক বড় দায়। সংসারের সমস্ত কাজ সেরে তারপরে যদি কারোর মুখ থেকে শুনতে হয় যে তুমি তো কিছুই করো না, তাহলে তখন কিন্তু প্রচণ্ড রাগ হয়। না না, তোমাদের দাদাভাই কিন্তু এরকম বলে না এরকমটা, কারণ ও আমাকে ভীষণ সাপোর্ট করে সব কিছুতেই। তবে হ্যাঁ, ছেলেদেরও পরিশ্রম হয় অনেকটা, আমাদের মেয়েদের থেকে ছেলেদের আরও দ্বিগুণ পরিশ্রম হয়। ওদের পরিশ্রমটা খালি চোখে দেখা যায়, বাট আমাদের মেয়েদেরটা দেখা যায় না, তো তাই অনেকেই ভাবে যে মেয়েদের পরিশ্রমটা পরিশ্রম না, কিন্তু মেয়েদেরও প্রচুর পরিশ্রম হয়। যাই হোক, ওই কথাই আর তুলছি না, ওই প্রসঙ্গ ছেড়ে দিয়ে এখন গুড্ডুকে গান রেওয়াজ করাই। গান রেওয়াজ করতে করতে ছুটে চলেছে, পটি করতে যাচ্ছে। রোজ দিন সকালবেলা এই যখনই আমি গান করাতে নেবো আর পড়তে বসাবো, তখন ওর পটি বাথরুম এই সমস্ত পেয়ে যায়। তখন ওকে যেতেই হবে, যদি বলি যেতে হবে না তবুও যেতেই হবে। অন্য সময় যেন তো কন্ট্রোল করে থাকে, আর এই সময় ওকে যেতেই হবে। ফাঁকিবাজ না। এই তো জামা কাপড়গুলো বিছানায় খুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিয়েছে। এখন আসবে, ওই প্রায় 15 মিনিট 20 মিনিট লেগে যায় জানো তো। ওখান থেকে আসার পর ভাবছি একেবারে স্নান টান করে স্কুল ড্রেস পরিয়ে দেবো। গরম জল একটু বসাই যাই রান্নাঘরে, আর দেখি ফ্রিজটা খুলে কি আছে ফ্রিজে। কালকের একটা বাসি রুটি আছে, পাউরুটি, এখানে মিষ্টি পাউরুটি, এটা ফেলে দেব। আর এই ফ্রিজের মধ্যে কি আছে দেখে নেই। মাছ আছে ফ্রিজে, ওই মাছগুলোই এখন করব। মশলা টশলা সব কিছু করা আছে। ফ্রিজটা আমি বন্ধ করলাম একটু, কয়েকদিন ধরে ফ্রিজটাকে রেস্ট দেওয়া হয়নি। এই যে বাঁধাকপি আছে, একটা কাটা বাঁধাকপি একটা গোটা, এগুলোকে এখন আমি কেটে কুটে তারপরে বেছে রান্না টান্না করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ, রান্নাঘরে এসে দেখছি রান্নাঘরের তো পরিস্থিতি বুঝতেই পারছো, বললাম পরিষ্কার করিনি। তাই রান্নাঘরে এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে সেদ্ধ ভাত দিয়েছি, ঘি আলু সেদ্ধ, ওদিকে কালকের একটু সবজি আছে ওটা গরম করে নেব, নিয়ে এগুলো দিয়েই ভাত খাওয়া হবে। আর মাছ ভেজে দেবো গুড্ডুকে। আর আমি নেব না মাছ ভাজা, আমার ভালো লাগছে না। ঘি দিয়ে ভাত হলে আমার মাছ ভাজাটা যা ইচ্ছে করে না খেতে। আর এদিকে দেখো গুড্ডুর জন্য এখন আমি টিফিন বানাচ্ছি। তো টিফিনে আজকে দেবো গুড্ডুকে ডিম টোস্ট, অল্প করে তেল দিয়ে ডিম টোস্ট বানিয়ে দেবো গুড্ডুকে। আর টিফিনে কদিন রোল দিলাম, কদিন চাউমিন দিলাম, পাস্তা দিলাম, খেতেই চাইছে না। আজকে ভাবছি যে ডিম টোস্ট করে দিই। আর অনেকটা সময় থাকতে হয় তো স্কুলে, তাই একটু ভারী মতো টিফিন না দিলে না পেটটাও ভরতে চায় না আর শরীরটাও ঘায়েল হয়ে যায়, যদিও কিছুই খেতে চাইছে না, জ্বর থেকে উঠলো তো। চলো কি রান্নাবান্না হলো দেখিয়ে দিই তোমাদের এক ঝলক।
এখানে বসিয়েছি ছোলার ডাল, হ্যাঁ, আর এদিকে মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির ঘন্ট, আলুও কেটে রেখেছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা একবারেই করে নিয়েছি। আর ওই যে বললাম না কালকের সবজি, ওইটা। আর ওখানে দুধ চাল দিয়ে রেখেছি। আর মাছ আছে মাত্র 3 পিস, তো মাছের ঝোল ভাবছি করব না। ছোলার ডালটা হবে, বাঁধাকপির ঘন্ট হবে, আর ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজবো, তো ওটা এখনও না কাটা হয়নি কমপ্লিট, তো তাই তোমাদের দেখালাম না। আর এদিকে হ্যাঁ ডিম টোস্ট বানাচ্ছি। ডিম টোস্টের জন্য সব উপকরণ রেডি করে নিয়ে তারপরে ডিম টোস্ট বসিয়ে দিয়েছি। তো চলো এখন ভাত বেড়ে নেই। হ্যাঁ, এখন বাজে সকাল ওই প্রায় 9:45 নাগাদ। এখন ফটাফট করে খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে যেতে হবে। আমি অবশ্য মিষ্টি আলু নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার মিষ্টি আলু ভীষণ ভালো লাগে সেদ্ধ খেতে ঠান্ডার সময়টা। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। এদিকে ঘিটা গলাতে দিয়েছি, একটুও গলছে না, জানো, ঘিটা জমে গেছে একদম। টিফিন রেডি। গুড্ডু আর আমি এখন যাব স্কুল। গুড্ডু রেডি হয়ে গেছে। গুড্ডু জুতো পরছে, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। এই যে গুড্ডুকে দেখে নাও, টাটা করে দাও। ওই বাবা, আর ব্যাগটা কে নেবে? নিয়ে নাও। ব্যাগটা আমি, এই যে স্কুল ব্যাগ। স্কুলে পৌঁছে দিয়ে আসছি, তারপরে আবার কথা হচ্ছে। ওই দেখো চলে গেল, ওই দেখো বদমাইশটা। লাইটের আলোয় দেখা যাচ্ছে না। চলো টাটা। স্কুল থেকে রেখে বাড়ি এলাম, অনেকটা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এখন আমি একটুখানি নিজের জন্য সময় দেব। না, সব কাজ হয়নি এখনও রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। রান্না তো পুরো করিনি, অর্ধেক করে রেখে গেছিলাম গুড্ডুকে নিয়ে স্কুলে। আর অর্ধেকটা রান্নাঘর এখন পরিষ্কার করে রেখে দেবো, অর্ধেকটা একেবারে দুপুরবেলা করব, প্রায় 1:30-2টোর দিকে। কেননা 3:30টার দিকে গুড্ডুকে স্কুলে আনতে যাব, তার আগে রান্না করে যাব। কেননা গরম তাহলে থাকবে সবজিগুলো, আর গুড্ডু এসে গরম গরম খেতে পারবে। এই কারণে এখন আমি নিজেকে অনেক সময় দিতে পারবো। প্রায় আধ ঘন্টা আমি ভিডিও এডিট করব, তারপরে ভিডিও থাম্বনেইল বানাবো, আবার ভিডিও আমাকে পোস্ট করতে হবে। আর তার আগে মাঝখানে একটা কাজ আছে, জামা কাপড়গুলো কেচে আমি বাথরুমে রেখে গেছিলাম, সেগুলো এখন আমি ছাদে যাব একটু মেলে দিতে, আর একটু হালকা রৌদ্রও খেয়ে আসবো। আর চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সকালকার কাজকর্ম দিয়ে তোমাদেরকে শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।